Assalamu alaikum friends, welcome back to my channel Neha's World. আসুন আজকে বানাবো আলুর পরোটা। কি করে বানায় পদ্ধতিটা আপনাদেরকে জানিয়ে দিই। চলো লেটস স্টার্ট। আমি যেই পরিমাণে আটা নিয়েছি সেই পরিমাণেই ময়দা নিয়েছি। আপনারা চাইলে আরও নিয়ে নিতে পারেন। এতে একটু দিয়ে দিলাম সল্ট। আপনারা যদি মনে করেন যে শুধু ময়দার বানাবো তাহলেও হবে, আপনারা যদি মনে করেন যদি শুধু আটার বানাবো তাহলেও হতে পারে। এটা পুরোপুরি আপনাদের উপরে ডিপেন্ড করছে। আটাটা প্রথম মেখে একটি মণ্ড তৈরি করে নিই। যে ফ্রেন্ডস, একটু তেল নিয়ে নিলাম হাতে, তারপরে এটা মাখিয়ে নিচ্ছি একটুখানি। তারপর একটু রেখে দেবো এটা রেস্টের জন্যে 5-10 মিনিটের জন্য। ফ্রেন্ডস, এবারে দুটো আলুকে বয়েল করে নেব। যে ভিউয়ার্স, তো আমি একটি প্যান নিয়ে নিলাম, ওতে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেজিটেবল। তারপরে দিয়ে দেবো এই যে মশলা, লঙ্কা, জিরে, ধনে, লবণ, একটু আদা রসুনের পেস্ট। এবারে একটু নেড়ে ছেড়ে নেব। আপনাদের থেকে যদি চিনি থাকে আপনারা তাও প্রয়োগ করতে পারেন। তারপরেই দিয়ে দেবেন আলুটা দিলেই এটা রেডি হয়ে যাবে। আমাদের আলুর পুর রেডি হয়ে গেছে। এবারে তো ফ্রেন্ডস, এবারে একটি করে লেচি কেটে নিচ্ছি। তারপরে একটুখানি করে বেলে নেব আগে। এরম করে। এরপর এতে দিয়ে দেবো একটু পুর। আপনারা যেরকম পুর খেতে ভালোবাসেন সেই রকমই দেবেন। এটাকে আস্তে আস্তে ফোল্ড করে নেব। খেয়াল রাখতে হবে যেন পুরটা বেরিয়ে না যায়। ঠিক এই পদ্ধতিতে বানাবেন। সো ইটস রেডি। হালকা হাতে বেলা দেবেন, খুবই হালকা হাতে বেলা হবে। দেখুন গাইস, এটা অনেকটা বেলা হয়ে গেছে। নাও ইটস রেডি। এবারে এটা সেকা হবে। একটা প্যান চড়িয়ে দিলাম গ্যাসে। এবারে এটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম আমাদের পরাঠা। সো ফ্রেন্ডস, এবারে ফ্লিপ করে নেব। এবারে ওতে দেবেন একটু অয়েল। And now it's ready to serve. So friends, এবারে রেডি হয়ে গেছে আমাদের আলুর পরাঠা। সো ফ্রেন্ডস, ইটস রেডি। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আনন্দ নিন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে
তো প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। সো আজকের মতন এতটুকুই, ফের দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।